কাম ক্রোধ লোভ। একটু আগে মহারাজ বলে গেলেন যে বিবেকানন্দকে ভেতরে জাগিয়ে তুলতে হবে। তো বিবেকানন্দ আমাদের ভেতরেই আছে, কিন্তু আমাদের মনের অজ্ঞানের জন্য আমরা জাগাতে পারছি। কত বড় প্রাসঙ্গিক ব্যাপার দেখুন। আমাদের মনে তো আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা, সেই জন্যে ঈশ্বরের সাথে আমাদের সংযোগ স্থাপন হচ্ছে না। এই যে বিবেকানন্দ করা হচ্ছে বা এই মঠ মিশন করা হচ্ছে, এটা স্বামীজি উদ্দেশ্যটা বলে গেছেন, আত্মানাং মোক্ষার্থ জগৎহিতায় আছে। নিজের ভেতর যে চৈতন্য রয়েছে, ঈশ্বরত্ব রয়েছে, সেটাকে উপলব্ধি করাকে বলা হয় মুক্তি। তাই এটা স্বামীজি বলে গেছেন। স্বামী নিত্যানন্দজি মহারাজ এখানে যে পুজো অর্চনা সেবা স্কুল বালক নারায়ণ পূজা করে গেছেন, কারণ না ভেতরের এই বোধটাকে জাগ্রত করতে হবে। স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা বই, কর্ম যোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, প্রত্যেকটা বাণী শুধু এই ভেতরকার এই ঈশ্বরত্বকে জাগানোর প্রয়াস। চিন্তা করুন, স্বামীজি বলছেন তোমরা যাকে মানুষ বলো আমি তাকেই দেবতা বলি। স্বামী নিত্যানন্দজি মহারাজ স্বামী বিবেকানন্দ যে বিরাট একটা সমুদ্র, সেখান থেকে এই ধারণাটি সবচেয়ে বেশি গ্রহণ করেছেন। একে বলা হয় প্র্যাকটিক্যাল বেদান্ত। বহুরূপে সম্মুখে তোমার খোঁজিত ঈশ্বর জীবে প্রেম, এটি স্বামী নিত্যানন্দজি মহারাজ এটা বাস্তবায়ন করেছেন। এবং জয়রামবাটি নরনারায়ণ মন্দির এবং এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন প্রায় 36টা সেন্টার, এবং তারও পর আরও হচ্ছে। আমরা ইচ্ছা করি 50টা সেন্টার হোক এবং এই মানুষের সেবা হোক, পুজো হোক। তো বারাকপুর মিশনের বিউটি হচ্ছে যে প্রচুর পরিমাণে অবহেলিত দুস্থ মানুষের সেবা হচ্ছে বিভিন্নভাবে, আমরা এগুলো জানি না। আমি মিশনের মেডিকেল বিভাগটা দেখি, প্রত্যেক দিন এত ওষুধ দিই যে কল্পনার বাইরে। কত রকম, মানে আজকাল ওষুধের কত দাম, মানে সারাক্ষণ আমার মনে হয় যেন অফিসে সহ সম্পাদক না, যেন আমি মেডিকেল অফিসে বসে আছি, শুধু দিয়েই যাচ্ছি সারাক্ষণ। এগুলো হচ্ছে গোপন ব্যাপার, গভীর ব্যাপার। নানাভাবে সেবা করা হচ্ছে, ওষুধ দিয়ে, শিক্ষা দিয়ে, দরিদ্র মানুষের মুখে অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, বিদ্যা দিয়ে, এই যে ব্যাপক সেবা, এই সেবার মাধ্যমে স্বামীজি বলেছেন অন্তর শুদ্ধ পবিত্র হয়ে যাবে। এবং শুদ্ধ পবিত্র হলে আমার ভেতরে যে শুদ্ধ চৈতন্য ঈশ্বর বসে আছেন সেটা উপলব্ধি করব, এবং এই উপলব্ধির মধ্যেই সুখ সবচেয়ে বেশি। সেই জন্য প্রথমেই স্বামীজি বলে দিলেন যে কিভাবে জীবনটা কাটাতে হবে। এটা স্বামীজির সবচেয়ে বড় কথা। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। স্বামীজি বলছেন, ইফ ইউ অ্যাসিমিলেটেড 5 ideas and make your life, then you are more educated person who has got by heart a whole library. স্বামী বলছে তুমি যদি 5টা ভাবকে জীবনে আয়ত্তীকরণ করো, তাহলে যে একটা লাইব্রেরি মুখস্থ করেছে তার চেয়ে বেশি শিক্ষিত। এই 5টি ভাব কি, এইটি বলি এই বক্তব্য সংক্ষেপে শেষ হবে। 5টি ভাব আমি চিন্তা করেছি। আজকালকার যুগে সব জায়গায় ভাবের ঘরে চুরি। চিন্তা করে আমরা দেখতে পাই প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় ভাবের ঘরে চুরি হচ্ছে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, ইফ ইউ অ্যাসিমিলেট 5 ideas in your life, then you are more educated person. দেখতেই পাচ্ছেন Those who have got by heart a whole library, সেই 5টা ভাব কি? শ্রদ্ধা। এই আজকে যে বসে আছে বাচ্চা ছেলেগুলো, স্বামীজি বিবেকানন্দ যদি শ্রদ্ধা চলে যায় তাহলে বিবেকানন্দ সাজার কোনো সার্থকতা নেই। বিবেকানন্দ মানে শ্রদ্ধার প্রতিমূর্তি। কিসের প্রতি শ্রদ্ধা? ভারতবর্ষের বেদের প্রতি শ্রদ্ধা, উপনিষদের প্রতি শ্রদ্ধা, গীতার প্রতি শ্রদ্ধা, মহাপুরুষদের বাণীর প্রতি শ্রদ্ধা, ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা, ভারতের হিমালয়ের প্রতি শ্রদ্ধা, ভারতের নদ নদীর প্রতি শ্রদ্ধা, ভারতের দেবদেবীর প্রতি শ্রদ্ধা, ভারতের মাটির প্রতি শ্রদ্ধা। এই শ্রদ্ধা থেকেই জেগে উঠবে ভেতরকার বিবেকানন্দ। তাহলে এই শ্রদ্ধাটাই কমে যাচ্ছে আজকাল সব মানুষের মধ্যে, কিছুই নয়। কেন কমে যাচ্ছে না? বড় বড় মোবাইল পেয়ে সারাক্ষণ এনজয় করছে, সারা পৃথিবী এনজয় করছে, আর শ্রদ্ধাটা ভেতর থেকে চলে যাচ্ছে। তাহলে একদিকে আমাদেরকে এই আধুনিক সভ্যতা আমাদের ভেতরকার নৈতিকতাকে ধ্বংস করবে,
আমাদের মূল্যবোধকে ধ্বংস করবে, আমাদের শুভ চিন্তাকে ধ্বংস করবে। কিন্তু বীর সেনাপতি বিবেকানন্দ দাঁড়িয়ে আছে আমাদের সামনে। যখন আমরা তার ছবি দেখব, যখন আমরা তার বাণী পড়ব, যখন আমরা তার চিন্তা করব, তখন আমাদের মধ্যে বিবেকানন্দ জেগে উঠবে। এই সত্যকারের বিবেকানন্দ জাগানোর জন্যই এই বিবেকানন্দকে এখানে সাজানো হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বিবেকানন্দ সাজা বাইরে, এটা সেই কারণেই করা হয়েছে যাতে অন্তরে শ্রদ্ধা আসে, যাতে অন্তরে সত্য আসে, যাতে অন্তরে প্রেম আসে, মানুষকে মানুষের প্রতি ভালোবাসা, যাতে তপস্যা আসে। একটা জিনিসকে ধরে রাখতে হবে, গীতা 2 মাস ধরে পড়বো, ইংরাজি যদি না হয় সারাক্ষণ ইংরাজি পড়বো, একদম ইংরাজি করায়ত্ত করে ছাড়বো। অঙ্ক যদি না পারি, অঙ্ক দিন রাত কষে অঙ্কের উপর জয়লাভ করবো। দ্যাট ইজ বিবেকানন্দ। যেখানেই বাধা সেখানেই দৃঢ়তা, সেখানেই শক্তি, সেখানেই বিবেকানন্দ। ব্যক্তিগতভাবে বিবেকানন্দর উপর বক্তৃতা দিয়ে আমাদের যত আনন্দ হয় আর কোনো কিছুতে হয়। সেই জন্য আমি বলি ব্যক্তিগত ফার্স্ট আমার বিবেকানন্দ, দেন ভগবদ গীতা। স্বামী বিবেকানন্দ হলো আজকের যুগে ভগবদ গীতা। স্বামী বিবেকানন্দ হলো আজকের মানুষের বাঁচার প্রেরণা, মানুষের বিশ্বাস, মানুষের ভক্তি, মানুষের শ্রদ্ধা। যে বিবেকানন্দকে ছেড়ে দেবে সে বিশেষ কিছু করতে পারবে না। যেমন গীতায় বলা আছে মাহাত্ম্য না পড়লে গীতা বোঝা যায় না, ঠিক তেমনি বিবেকানন্দকে ধারণ না করলে বর্তমান ভারতবর্ষ, পৃথিবী তেমন কিছু করতে পারবে না। তাহলে 5টি ভাব কি? শ্রদ্ধা, সত্য, প্রেম, তপস্যা এবং সেবা। তখনই আমি ঠিক ঠিক মানুষ হলাম যখন আমার জীবন জীবিকা মানুষের সেবার জন্য আমি উজাড় করে দিতে পারছি। এটাই হলো বিবেকানন্দ। এবং নিত্যানন্দ মহারাজ এইটি সবচেয়ে খুশি হতেন। উনি বলতেন মন্দিরে দেবতাকে পুজো করলে স্বর্গলোক পাবে, কিন্তু একটা দরিদ্র মানুষকে 10টা টাকা দিয়ে হাসি ফুটালে বিবেকানন্দ তোমায় আলিঙ্গন করবে, বিবেকানন্দ তোমার অন্তরকে প্রেম, ভক্তি, ভালোবাসায় ভরিয়ে দেবে। তো স্বামী নিত্যানন্দ মহারাজের এই যে বিবেকানন্দ প্রেম, তাকে আমরা নিজে চোখে দেখেছি। সেই বিবেকানন্দের প্রেম দিয়ে তিনি এত বড় করেছেন। প্রত্যেক মানুষের ভেতর ভালো মন্দ সংস্কার আছে, কিন্তু নিত্যানন্দ মহারাজ এত বড় করে গেলেন। কি করে গেলেন? তা বিবেকানন্দের হৃদয়, বিবেকানন্দের চিন্তা, বিবেকানন্দের ভালোবাসা তার মনকে বৃহৎ করেছে, ব্যাপক করেছে, বিবেকানন্দময় করেছে। সেই জন্যেই তিনি বিবেকানন্দের ভাবে, চিন্তায় বেঁচে আছেন। এই জন্য আমরা আজকে ধন্য যে তার গড়া এই প্রতিষ্ঠানে আমরা সেই বিবেকানন্দের ভাবনাকে প্রচার প্রসার করতে পারছি। এই সব দেখেই বিবেকানন্দ আমাদের ভালোবাসবেন, আমাদের জীবনের আশা ইচ্ছা পূরণ করবেন। আমরা সবাই বিবেকানন্দের চরণে প্রণাম করে আজকের এই শুভ যাত্রা স্বামীজি শুরু করছি। নমস্কার, ধন্যবাদ। जय स्वामी जी महाराज जी की जय, भगवान श्री रामकृष्ण देव की जय, शारदा माई की जय, भगवान बुद्ध की जय, नेताजी की। এখন আমাদের যাত্রা শুরু হবে, শোভাযাত্রা। তার আগে আমি আমার পাশে যিনি এসছেন বসে আছেন ডান দিকে, শিবকুমার জি। উনি লোকসভা সেক্রেটারিয়েটের থেকে রিটায়ার করেছেন, লোকসভায় কাজ করতেন, দিল্লিতে থাকেন, আমাদের হয়ে ওখানে অনেক কাজ করেন। উনি 2-1 কথা বলবেন হিন্দিতে। रामकृष्ण विवेकानंद मिशन के सचिव स्वामी नित्य रूपानंद जी महाराज, मंच पर विराजमान दूसरे भिक्षुगण और यहाँ उपस्थित सभी छात्र छात्राएं और शिक्षिकाएं और हमारे তোমরা বসে পড়ো, बहुत सारे साथी। সিট ডাউন। विवेकानंद जी का मेरे जीवन पर बहुत बड़ा प्रभाव रहा है। मैं जब 5वीं क्लास में पढ़ता था तो मेरे घर में 3 पुस्तकें होती थी, एक रामचरितमानस, एक गीता और दूसरी विवेकानंद जी की जीवनी। और मैंने उस समय विवेकानंद जी को जब पढ़ा तो मेरे मन में भी बड़ी भावना होती थी कि हम भी कभी विवेकानंद जी के जो तपस्थली है उसको देखूं
वहाँ जाकर के लोगों से मिलूं, ऐसी एक भावना मेरे मन में सदैव रही। लेकिन कभी मैं इधर आ नहीं सका। जब लोकसभा सचिवालय से सेवानिवृत्त हुआ तो उसके बाद में ये संयोग बना कि ईश्वर ने स्वतः मुझे रामकृष्ण विवेकानंद मिशन से जोड़ दिया। मैं अभी कुछ ही दिनों से जुड़ा हूँ और रामकृष्ण विवेकानंद मिशन की गतिविधियों से स्वयं को परिचित करा रहा हूँ। और विवेकानंद जी पर जो पुस्तकें हैं, जो रामकृष्ण जी की पुस्तकें, भगवान रामकृष्ण परमहंस जी पर जो पुस्तकें हैं उनका अध्ययन कर रहा हूँ। और मैं अभी इस संस्थान के बारे में बहुत कुछ समझने की कोशिश ही कर रहा हूँ। लेकिन एक बात मुझे बहुत अच्छी लगी कि विवेकानंद जी इस देश के पहले कल्चरल एम्बेसडर थे। उन्होंने पहली बार भारत की सांस्कृतिक विरासत को दूसरे देशों में जाकर के प्रस्तुत किया और पहली बार जो पूरा विश्व था उसने हमारी संस्कृति, हमारी जो वेद हैं, उपनिषद हैं और हमारी जो आध्यात्मिक विरासत है उसको उन्होंने जाना और समझा। उनका एक बहुत बड़ा योगदान विवेकानंद जी का ये रहा कि उन्होंने संपूर्ण भारत का भ्रमण किया और उस समय जितने भी राजा रजवाड़े थे लगभग उन्होंने सभी देशों में, सभी भारत के जितने भी प्रांत थे सभी में गए, वहाँ के सभी शासकों से मिले और सबने उनका भरपूर समर्थन भी किया। इसी कारण विवेकानंद जी को न केवल देश में बहुत अधिक प्रसिद्धि मिली बल्कि पूरे विश्व में भी उनका नाम बहुत तेजी से फैला और वो काफ़ी भारत के बारे में जो उनकी भावनाएं थी, भारत के बारे में जो उनके विचार थे, उन्होंने वहाँ पे उनको व्यक्त किया। विवेकानंद जी के बारे में एक बात मैं और कहना चाहता हूँ कि मैं कुछ दिनों पहले वहाँ कन्याकुमारी गया था। तो कन्याकुमारी में जो समुद्र का तट है और उससे जो राख है उसकी दूरी कम से कम 500 किलोमीटर है, 500 मीटर है, आधा किलोमीटर है। और वो वाटर बहुत टर्बुलेंट है, बहुत ही उस पानी में बहुत ज़्यादा हलचल रहती है। विवेकानंद जी का साहस देखिए कि उन्होंने उस राख तक तैर करके वहां से गए। ये शायद आज भी किसी अच्छे तैराक के लिए भी संभव नहीं है। तो विवेकानंद जी में जो ऊर्जा थी, जो उनमें जो साहस था, वो अद्भुत और अनुपम था। और उनमें जो निखार लाए स्वामी रामकृष्ण परमहंस जी, जो निखार लाए, उसने पूरी दुनिया में एक नरेंद्र दत्त जी थे जिनको उन्होंने विवेकानंद बना दिया। जब अच्छा गुरु मिलता है तो एक शिष्य कहाँ पहुँच जाता है, ये हमारे लिए देखने की बात है। हम इन्हीं शब्दों के साथ हम अपनी बात समाप्त करते हैं। आप सबका बहुत बहुत धन्यवाद। আমরা র্যালি শুরু করছি। প্রথমে ঠাকুরমা স্বামীজি বসেছেন, একটু এগিয়ে দিন গাড়িটাকে। সামনে অ্যাম্বুলেন্স না, সামনে আমাদের মেন গাড়ি, তার পেছনে একটা ঘোড়া গাড়িটাকে এগিয়ে দিন। তারপরে রিক্সাতে আমাদের রাম মহাবীর সাজানো হয়েছে না স্যার? তারা কৃষ্ণ আর কৃষ্ণের সঙ্গে কে আছে? অর্জুন, কৃষ্ণ অর্জুন সেকেন্ডটায় যাও, ঘোড়ার গাড়ির পরে চলে যাও, কৃষ্ণ আর অর্জুন যা। এই তোমরা কেউ জায়গাতে উঠবে না, স্টুডেন্টরা কেউ উঠবে না, একদম গন্ডগোল হয়ে যাবে। যেখানে যাও সেখানে বসো। গার্জেনের রাস্তা থেকে সরে যান। আমি বলছি রাস্তায় আপনারা দাঁড়াবেন না, আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? গার্জেন টিচার যারা আছেন রাস্তা থেকে সরে যান, সাইডে যান। অর্জুন আর কৃষ্ণের পরেই এবার 31 নম্বর স্টুডেন্টদের দিন। 31 স্টুডেন্ট অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের রিক্সার পরে তারা লাইন দিয়ে দিক। রবিন গেটে থাকুক, আমি বলা মাত্র র্যালি শুরু হবে। মহারাজ আপনি সামনে চলে যান। বিধানন্দ মহারাজ যাচ্ছেন সামনে। শিবজি आप जी महाराज से जाइए एकदम सामने फॉरवर्ड। আমাদের ব্যানার দিয়ে দিন সামনে।
আমাদের ব্যানারটা সামনে দিন, আমাদের ব্যানার যেটা আছে একদম সামনে দিন। বিধানন্দ মহারাজ সামনে যাচ্ছেন, চিড়িয়া মোড় থেকে আমাদের পর্যন্ত গিয়ে টিম ঘুরবে। এখন অর্জুন শ্রীকৃষ্ণের রিক্সার পরে স্টুডেন্টরা 31 নম্বরে। অর্জুন শ্রীকৃষ্ণের রিক্সাকে এগিয়ে দাও সামনে, অর্জুন শ্রীকৃষ্ণের রিক্সাকে সামনে এগিয়ে দিন, সামনে এগিয়ে দিন, সামনে এগিয়ে দিন, সামনে এগিয়ে নিয়ে যান গেটের দিকে। তার পেছনে 31 নম্বরের স্টুডেন্টরা দুটো লাইনে যাবে। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রিক্সার পেছনে 31 নম্বর স্টুডেন্টরা দুটো লাইনে যাবে, দুটো লাইনে থাকবে, মাঝে টিচাররা থাকবেন যেমন বলা হয়েছে। আমি র্যালি শুরু করার অনুরোধ করছি। বেদান্ত মহারাজ ওখানে গেলেই র্যালি শুরু হয়ে যাবে। যা আমরা বলা, অন্য রিক্সা কেউ এগোবেন না, অন্য রিক্সা এগোবেন না, যে যেখানে থাকুন। অন্য রিক্সা এগোবে না, শুধুমাত্র কৃষ্ণ আর অর্জুনের রিক্সা এগোবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এই রিক্সাটাই যাবে, অন্য কোনো রিক্সা যাবে না এখন। এরপরে বুদ্ধ আর চৈতন্য, তারপরে রিক্সায় বুদ্ধ আর চৈতন্য তারা যাচ্ছেন। তারপরে রিক্সায় বুদ্ধ আর চৈতন্য 31 নম্বরের পেছনে, 31 নম্বরের স্টুডেন্টদের পেছনে রিক্সা দিন বুদ্ধ এবং শ্রী চৈতন্য। বিধান স্যার এবং অরুণ মন্ডল স্যার যেরকম বলেছিলাম আমরা সাজান। 31 নম্বরের ছেলেদের পেছনে বুদ্ধ এবং শ্রী চৈতন্য রিক্সা। যাত্রা, র্যালির যাত্রা শুরু করে দিন। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় যুগাচার্য স্বামী বিবেকানন্দ জি কি, জয় সারদা মাই কি, জয় গঙ্গা মাই কি, জয় কৈলাসপতি মহারাজ জি কি, জয় দুর্গা মাই কি। আমি র্যালি স্টার্ট করার জন্য অনুরোধ করছি। 31 নম্বরের পেছনে বুদ্ধ এবং চৈতন্য স্টুডেন্টরা দুটো লাইনে সুন্দর করে থাকবে, মাঝে থাকবেন। দিদি একটু দেখি, দিদি 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 একটু দেখি, একটু দেখি দিদি একটু দেখি। নারীকে সবল করা এবং সমাজের কল্যাণে কাজ করা। মাত্র কয়েক মিনিটের অপেক্ষা যা বিশ্বকে সহনশীলতা শিখিয়েছে। এই মহান যুগাবতারের শিক্ষায় মানুষ ততদিন ঈশ্বরে বিশ্বাস করতে পারবে না যতক্ষণ সে নিজের ওপর বিশ্বাস রাখতে পারছে। তাই সবচেয়ে বড় ধর্ম নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের ওপর বিশ্বাস রাখা। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ তারও বিষণ্ণ গম্ভীর, বৈদ্যতর কিছুকাল সাইডে দাঁড়িয়ে আমাকে নিয়ে নি তারপর সে তো যায়, বিশ্ব আসে তার পাশে পাশে, ঢেউ পড়ে পড়তে কোনো তারই ছোট করে নে পায়েল পায়েল। আলোর ছায়া দেখতেই পাচ্ছেন পরশ করে, র্যালি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আজ মোট
দেখতেই পাচ্ছেন বড় কলকাতা টিভির পর্দায় সরাসরি সম্প্রচার হচ্ছে এবং র্যালি শুরু হয়ে গেছে, আস্তে আস্তে র্যালি এগিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বড় কলকাতা টিভির পর্দায় এই মুহূর্তে আমরা সরাসরি সম্প্রচার করছি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকা মিশনের জাতীয় যুব উদযাপন। ছোট ছোট পড়ুয়ারা তারা সেই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং হেঁটে যাচ্ছে। আমাদের মনে পড়ে স্বামীজির সেই তেজোদ্দীপ্ত কথা, যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের দেহের মন্দিরে বসে ঈশ্বরকে উপলব্ধি করতে পারি, যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে তার মধ্যে ঈশ্বরকে দেখতে পাই, সেই মুহূর্তে আমি বন্ধন থেকে মুক্ত হই। যা কিছু বন্ধন তা অদৃশ্য হয়ে যায়, আমি মুক্ত হই, আমি মুক্ত হই, আমি মুক্ত হই। যে গ্রহণ করে সে ধন্য হয় না, যে দান করে সেই ধন্য হয়। এটার সামনে আপনি থাকবেন আর অর্গানন্দ মহারাজ এখানে ঢুকছে 5 মিনিটের মধ্যে, এখানে প্রোগ্রামটা অর্গানন্দ মহারাজ করবে 5 মিনিটের মধ্যে আসছে। ফোনে কথা বললাম, এখন ফাঁকা আছে ইন্ডিয়া রাজবো না, নিয়ে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।
পাচ্ছেন বলো কলকাতা টিভির পর্দায় আস্তে র্যালি এগিয়ে যাচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ এবং রাস্তার পদে 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 সবাই দাঁড়িয়ে আছে। নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করি অন্ধবিশ্বাস ভয় এবং অলসতা দূর করে জ্ঞান কর্ম এবং আত্মবিশ্বাসের Change not thy nature, gentle bloom, thou violet, sweet and pure, but ever pour thy sweet perfume on us. বাইকটা নিচের দিকে নামা বলছি। হৃদয়ে ধারণ করে আমরা একটি উন্নত শক্তিশালী ও মানবিক ভারতবর্ষ গড়ে তুলব। আমরা সকলে জাগৃত হই, শক্তি অর্জন করি, যুব শক্তিকে জাতির আমার সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের মহারাজ। হ্যাঁ, স্বামীজি, আজকের এই দিনের যে ভাবনা একেবারে আমরা দেখতে পাচ্ছি র্যালি শুরু হয়ে গেছে, তার মধ্যে এই ভাবনা সম্পর্কে একটু যদি জিজ্ঞেস করিনি আপনার থেকে, যদি জেনে নিই যে এই মূল ভাবনার পিছনে বার্তাটা কি। স্বামী বিবেকানন্দ যুবকদের সবচেয়ে ভালোবাসতেন এবং তিনি মনে করতেন যুবকদের মধ্যে শ্রদ্ধা, সাহস, বীর্যবান, মনুষ্যত্ব এইসব বিকাশ করতে হবে। সেই জন্য ভারত সরকার আজকের দিনে যুব দিবস ঘোষণা করেছে। যুবকেরা ভারতের জন্য বলি প্রদত্ত, ভারতের মাটিকে ভালোবাসবে, ভারতের রাজনীতিকে ভালোবাসবে, ভারতের ধর্মকে ভালোবাসবে, ভারতকে বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন দান করবে সামরিক শক্তিতে সব দিক দিয়ে। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বামীজির ভক্ত এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে 2 বছর সন্ন্যাস নিয়ে বাইরে চলে গেছিলেন। সুতরাং আমরা চাই প্রত্যেকটা যুবক ভারতবর্ষে যে যেখানে থাকুক সৎ গুণাবলীর বিকাশ করুক, নিজেরা জীবনে প্রতিষ্ঠিত হোক, সমাজের মানুষকে ভালোবাসুক, দেশকে ভালোবাসুক এবং আমাদের ভারতবর্ষকে বিশ্বের সবার 1 নম্বর স্থানে প্রতিষ্ঠা করুক। এটাই স্বামী বিবেকানন্দের বার্তা। ত্যাগ, তপস্যা, সত্য, প্রেম, ভালোবাসা, ভারতীয় সমাজের এই গুণগুলো প্রচার করতে হবে, প্রসার করতে হবে। ভারতীয় নারীদের মধ্যে যে দেবী ভাব রয়েছে, দেবত্বর ভাব রয়েছে, মাতৃত্বের ভাব রয়েছে, নারী জাতিকে আরো জাগ্রত করে বিশ্ব সভায় এগিয়ে দিতে হবে। এই সব ভাবনাগুলোকে একত্রে করে আজকে আমরা এই যুব দিবস স্বামীজি পালন করছি, এই র্যালি বার করছি এবং বিবেকানন্দের ভাবনাকে প্রচার প্রসার করা স্বামীজির করুণায় সামান্যতম চেষ্টা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার। বিবেকানন্দকে ফলো করুন, বিবেকানন্দকে আদর্শ করুন, বিবেকানন্দকে এগিয়ে যায়। জয় বিবেকানন্দ কি জয়। অনেক অনেক ধন্যবাদ। ঠিক যে কথাটা স্বামীজি বললেন, মহারাজ বললেন, সেই কথাটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে দেখুন দেশপ্রেম, অপরদিকে নারী শিক্ষা। এই নারী শিক্ষা এবং দেশপ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়, যা আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক হলেও এই বিষয়গুলোকে কিন্তু তিনি বা এই বিষয়গুলোর উপর আলোকপাত করেছিলেন তিনি আজ থেকে কত শত বছর আগে। এবং আজকে 164তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে এই ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে এবং বিবেকানন্দ মিশনে বিশেষ করে। এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সে র্যালি কিন্তু শুরু হয়ে গেছে এবং বিশেষতভাবে ভীষণ উল্লেখযোগ্য যে ভাবনাটি, যে এই র্যালির পিছনে যে ভাবনাটি রয়েছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এখানে যে বেশে
স্টুডেন্টসরা ছাত্ররা যে বেশে রয়েছেন, অর্থাৎ অন্তর থেকে, ভেতর থেকে, ফ্রম দ্য ভেরি ডেপথ অফ দেয়ার হার্ট, তারা যাতে এই বিষয়টাকে, দ্য ফিলসফি অফ বিবেকানন্দ, এই বিষয়টাকে যেন তারা আত্মস্থত করতে পারে, সেই জন্যই কিন্তু তাদেরকে বিবেকানন্দের বেশে নামানো হয়েছে একেবারে শোভাযাত্রা। আপনারা দেখে নিন সেই ছবি। দেখতেই পাচ্ছেন সরাসরি বড় কলকাতা টিভির পর্দায় হ্যাঁ বুঝেছি, করে দিচ্ছি আমি আছি, লাইভে হচ্ছে। আমি এখন সাইডে আছি। ঠিক আছে, আমি এটা তুলে পেছনে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও, যাচ্ছি, লাইভে আছি তো, যাচ্ছি, যেতে যেতে বলছি। দেখতেই পাচ্ছেন বড় কলকাতা টিভির পর্দায় এই মুহূর্তে সরাসরি স্বামীজির বেশে ছোট ছোট বাচ্চারা পদযাত্রায় অংশগ্রহণ করেছে এবং হেঁটে যাচ্ছে। এবং র্যালি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে চিড়িয়া মোড়ের দিকে এবং বাচ্চারা খুব উৎসাহ নিয়ে এটা লোক কোথায় গেল?
আপনাদের একটু যাচ্ছি যাচ্ছি ফ্রন্টে যেতে সময় দাও, অনেকখানি একটু পিছিয়ে পড়েছি, আসছি আসছি দেখতে পাচ্ছি, আসছি। লাইভ কি কেটে বেরোবো না থাকবে? লাইভ কি কেটে বেরোবো গিয়ে না চলবে কন্টিনিউ? লাইভ কি কেটে বেরোবো না চলবে? হ্যাঁ, ধৈর্য ধরো কিছুকাল প্রদীপ হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি না আকাশ কারো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর দেখতেই পাচ্ছেন র্যালি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকা মিশন স্বামীজির জন্মদিন উপলক্ষে যে র্যালি, যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের দেহের মন্দিরে বসে ঈশ্বরকে উপলব্ধি করতে পারি, যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে তার মধ্যে ঈশ্বরকে দেখতে পাই, সেই মুহূর্তে আমি বন্ধন থেকে মুক্ত হই। যা কিছু বন্ধন তা অদৃশ্য হয়ে যায়। আমি মুক্ত হই, আমি মুক্ত হই, আমি মুক্ত হই। পেছন দিকে যাও, একসাথে এসো। আর পেছন